আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি আবারও ইংরেজি স্পিকিং এর আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে ছিল শুড এর ব্যবহার, আজ হবে শুড বি এর ব্যবহার এবং শুড বি এবং প্রেজেন্ট পার্টিসিপল। প্রথমে আমরা শুড বি এর ব্যবহারটা শেষ করে ফেলি। শুড বি এর পরে অবশ্যই যে কোনো নাউন বা অ্যাডজেক্টিভ বসলে আমরা নাউন বা অ্যাডজেক্টিভ বসিয়ে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি এবং ইংরেজি বলতেও পারি। যেমন শুড বি এর অর্থটা হচ্ছে হওয়া উচিত বা থাকা উচিত। এখন আমি বাক্যতে কিভাবে বলবো, যেমন আই শুড বি এট হোম। আই শুড বি এট হোম, আমার বাড়ি থাকা উচিত। এখন যদি বলি তোমার বাড়ি থাকা উচিত, তাহলে ইউ শুড বি এট হোম। তার বাড়ি থাকা উচিত, হি শুড বি এট হোম। এখন এই বাক্যটিকে আমি নেগেটিভ নিতে হলে কি করতে হবে, শুডের পরে শুধু নট বসাবো। যেমন আমার বাড়ি থাকা উচিত নয়, তাহলে বলতে হবে আই শুডন্ট বি এট হোম। শুডের পরেই কিন্তু নট বসবে এবং শুড নট না বলে বলতে হবে শুডন্ট। আই শুডন্ট বি এট হোম, আমার বাড়ি থাকা উচিত নয়, তোমার বাড়ি থাকা উচিত নয়। তাহলে হবে কি, ইউ শুডন্ট বি এট হোম। এখন যদি এই বাক্যকে আমরা অনেক সময়ের ক্ষেত্রে ইন্টারোগেটিভ বলে থাকি, প্রথম বললাম তোমার বাড়ি থাকা উচিত, ইউ শুড বি এট হোম। তোমার বাড়ি থাকা উচিত নয়, ইউ শুডন্ট বি এট হোম। তোমার কি বাড়ি থাকা উচিত? তাহলে কি করতে হবে, প্রথমেই শুডটাকে নিয়ে আসতে হবে। যেমন শুড ইউ বি এট হোম। তোমার বাড়ি থাকা উচিত, ইউ শুড বি এট হোম। তোমার বাড়ি থাকা উচিত নয়, ইউ শুডন্ট বি এট হোম। তোমার কি বাড়ি থাকা উচিত? তাহলে শুড ইউ বি এট হোম। এভাবে আমরা শুড বি এর পরে নাউন বা অ্যাডজেক্টিভ বসিয়ে অসংখ্য বাক্য তৈরি করতে পারি। এখন আমি শুড বি এর সাথে ভার্ব, প্রেজেন্ট ফর্ম এবং তার সাথে আইএনজি যোগ করে কিভাবে বাক্য তৈরি করতে হয় এবং ইংরেজি বলতে হয় তার আরেকটি ব্যবহার দেখিয়ে দিচ্ছি। শুড বি এর সাথে যখন প্রেজেন্ট পার্টিসিপল ওয়ার্ড হবে, তখন আমরা বাক্য প্রয়োগ করতে বা অসংখ্য বাক্য আমরা তৈরি করতে পারি। যেমন শুড বি এর অর্থ কাজ করতে থাকা উচিত। এই যে কাজ করতে, এর কারণটি হলো আমরা জানি ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, সেটি হচ্ছে কাজ। এর কারণে শুড বি এবং প্রেজেন্ট ফর্ম তার সাথে আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে শুড বি এর সাথে প্রেজেন্ট পার্টিসিপল যোগ করে কিভাবে বাক্য তৈরি করতে হয় আমরা জানি। যেমন আমি বললাম আমার বইটি পড়ার কথা। আমার বইটি পড়ার কথা, তাহলে বলতে হবে আই শুড বি, পড়া ইংরেজি আমরা জানি রিড, সেই অনুযায়ী রিড এবং আইএনজি যুক্ত করতে হয়েছে, রিডিং। আই শুড বি রিডিং দ্য বুক। আই শুড বি রিডিং দ্য বুক, আমার বইটি পড়ার কথা। এখন যদি বলি আমার কলেজে যাওয়ার কথা, তাহলে কি করতে হবে, আই শুড বি গোয়িং টু কলেজ। এখন যদি বলি তোমার নদীতে সাঁতার কাটার কথা, তাহলে ইউ শুড বি, সুইম শব্দের অর্থ জানি সাঁতার কাটা, ইউ শুড বি সুইমিং ইন দ্য রিভার। ঠিক এইভাবে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। এখন এই বাক্যটিকে নেগেটিভ করতে হলে কি করতে হবে, আমার বইটি পড়ার কথা, আই শুড বি রিডিং দ্য বুক। আমার বইটি পড়ার কথা নয়, আই শুডন্ট বি রিডিং দ্য বুক। জাস্ট শুডের সাথে আমরা নট ইউজ করতে হলো। ইউ শুড বি রিডিং দ্য বুক, তোমার বইটি পড়ার কথা, ইউ শুড বি রিডিং দ্য বুক। তোমার বইটি পড়ার কথা, তোমার বইটি পড়ার কথা নয়, ইউ শুডন্ট বি রিডিং দ্য বুক। এখন যদি আমি বলি তোমার কি বইটি পড়ার কথা, তাহলে এটা বাক্যটি হয়ে গেল ইন্টারোগেটিভ।
অনেক সময় বলি তোমার কি এখন খাওয়ার কথা, তোমার কি এখন কলেজে যাওয়ার কথা। এইভাবে বাক্যগুলো তৈরি করতে হলে প্রথমে আমরা শুড শব্দটিকে বাক্যের শুরুতেই নিয়ে আসবো। তাহলে আমার বইটি পড়ার কথা, আই শুড বি রিডিং দ্য বুক। আমার বইটি পড়ার কথা নয়, আই শুডন্ট বি রিডিং দ্য বুক। আমার কি বইটি পড়ার কথা, শুড আই বি রিডিং দ্য বুক। তোমার বইটি পড়ার কথা, ইউ শুড বি রিডিং দ্য বুক। তোমার বইটি পড়ার কথা নয়, ইউ শুডন্ট বি রিডিং দ্য বুক। তোমার কি বইটি পড়ার কথা, শুড ইউ বি রিডিং দ্য বুক। জাস্ট অনলি শুডটা সামনে চলে আসবে। শুড ইউ বি রিডিং দ্য বুক। আশা করি আপনারা আজ শুড বি এর প্রথমে আমরা জেনেছি শুড উচিত অর্থ এবং শুডের সাথে শুধু বি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম যোগ করে আমরা প্রথম ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম। এখন আজকের এই ক্লাসটিতে আমরা জানলাম শুড বি তার সাথে নাউন বা অ্যাডজেক্টিভ যোগ করে বাক্য তৈরি করার কৌশল। এরপরে জানলাম শুড বি এর সাথে প্রেজেন্ট পার্টিসিপল বসিয়ে বাক্য তৈরি করার কৌশল। শুডের আরো অনেকগুলো ব্যবহার আছে, আমি ধারাবাহিকভাবে কয়েকটি ক্লাসের মধ্য দিয়েই শুডের সম্পূর্ণ ব্যবহার ক্লিয়ার করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।